বন্ধুরা, হেমন্তের এই বিকেলে আমি আজ চলে এসেছি রাজশাহীর চৈতন্যপুর গ্রামে। আপনারা দেখছেন যে আমার চারপাশে দিগন্ত জোড়া ফসলের ক্ষেতে শুধু ধান। এই সোনালী ধান এখন কাটা শুরু হবে, তাই অনেক জায়গায় এখন শুরু হবে নবান্ন উৎসব। আজকে এই গ্রামে বরাবরের মতো এবারও নবান্ন উৎসবের আয়োজন করা হয়েছে। আমরা সবকিছুই আজ দেখবো, আপনাদেরকে দেখাবো। এই চৈতন্যপুর গ্রামে প্রায় 100 পরিবার রয়েছে। এই পরিবারগুলোর বেশিরভাগই আদিবাসী সম্প্রদায়ের। ঠিক 2007 সালে এই গ্রামে এসে এই যে জমিগুলো দেখছেন সেগুলো ইজারা নিয়ে চাষাবাদ শুরু করেন আমাদের রাজশাহীর মহিষবাথান এলাকার কৃষক মনিরুজ্জামান মনির ভাই। মূলত 2007 সালে তিনি আসার পর তার হাতে এই এলাকায় আধুনিক কৃষির চাষাবাদ শুরু হয়। বিশেষ করে ড্রাগন, মাল্টা, স্ট্রবেরি সহ এই ধরনের ফলগুলা কৃষি বৈচিত্র্য আনেন এই মনির ভাই প্রথম। 2007 সালে তিনি আসার পরে চাষাবাদ করছিলেন। একটা সময় মনে হলো যে গ্রামের মানুষদেরও একটু বিনোদনের প্রয়োজন আছে। বিশেষ করে হারিয়ে যাওয়া নবান্ন উৎসবকে তিনি আবার ফিরিয়ে আনার চেষ্টা শুরু করলেন এখন থেকে 7 বছর আগে। এবার সপ্তমবারের মতো আমাদের কৃষক মনির ভাই এই নবান্ন উৎসবের আয়োজন করেছেন। এখানে এসে আমরা নূর ধান 1 এর ভাত খেলাম। ভাত রান্না করেছেন এখানকার 2 আদিবাসী নারী। অসাধারণ স্বাদ, সে বিষয়ে কোনো কথাই হবে না। আর এই সুযোগে একটু নূর ভাই সম্পর্কে বলি। তানোরের কৃষক নূর ভাই, উনি স্বশিক্ষিত কৃষক এবং উনি এ পর্যন্ত অনেক নতুন নতুন ধানের জাত উদ্ভাবন করেছেন। সেই রকমই একটি ধান দিয়ে ধানের ভাত আমরা আজকে এখানে এসে খেলাম। আমরা একটু এখানে এই যে ঘরটি দেখছেন, এখানেই মূলত মনির ভাই এক ঘর করেছেন ওনার থাকার জন্য অস্থায়ীভাবে, এবং তিনি যখন এখানে আসেন এখানে থাকেন। এখানে থেকে ওনার কৃষিকাজ পরিচালনা করেন। সেই জন্যই তিনি এই ঘরটিও করেছেন। দেখছেন যে নবান্ন উৎসবকে ঘিরে উনি কি সুন্দর আলপনা এঁকেছেন। তারপরে এগুলো সাজানো হয়েছে খুব সুন্দর করে, এবং সামগ্রিকভাবেই এখানে আজকে একটি উৎসবের আমেজ বিরাজ করছে। আমি মনির ভাইকে পেয়েছি, একটু মনির ভাইয়ের সঙ্গে কথা বলতে চাই। ভাই, আপনার এই আয়োজন এবার কততম এবং কি কি আয়োজন থাকছে? ভাই এবার দিয়ে সপ্তম আর কি, 7ম বছরে পা দিয়েছি আমরা। এবার অন্যান্য বার যা হয় আমরা সেবার মানে এবারও সেই রকমই। যেমন প্রথমে আমাদের জাতীয় সঙ্গীত দিয়ে শুরু করে প্রথমে ধান কাটা প্রতিযোগিতা হবে মেয়েদের। ওখানে আপনার অতিথিদের বরণ করা হয়, এবং আমাদের যে সাংস্কৃতিক প্রোগ্রামগুলো হবে, ছোট বাচ্চারা নাচ গান করবে, এবং বিভিন্ন এলাকা থেকে মেয়েদের বেশ কিছু দল আসবে। তারা বিভিন্ন কালচারাল প্রোগ্রামের মধ্যে দিয়ে আপনার মনে করেন আজকের দিনটা বা আমরা প্রায় রাত অবধি আর কি এই প্রোগ্রাম চালিয়ে। আপনি এবার সপ্তমবারের মতো আয়োজন করেছেন, তো আপনি কেন উপলব্ধি করলেন যে এটার আয়োজন হওয়া দরকার? আসলে কৃষকের জীবনে আমি মনে করি যে তাদের আনন্দ করার জায়গাটাই খুব কম। কারণ বীজটা গজাবে কিনা সে জানে না। বীজটা গজানোর পরে তার গাছে কোন পোকা লাগবে, কোন মাকড় লাগবে, তারপরে অনাবৃষ্টি হবে না খরা হবে, ফসল কাটতে গিয়ে সেদিনও তুলে নিতে পারবে কিনা সেটা জানে না। তার সমস্ত কিছু হওয়ার পরে বাজারে যাওয়ার পরে সে দাম পাবে কি পাবে না সেটাও জানে না। যেমন ধরেন এবছর আলুর দাম পাচ্ছে না, রসুনের দাম পাচ্ছে না, পেঁয়াজের দাম যদি 3 দিন পাই তাহলে আমরা অমুক দেশ থেকে আনবো, তমুক দেশ থেকে আনবো, সারাদিন লাফালাফি। কিন্তু যখন আলুর দাম কমে যাবে তখন পাঠানোর কোনো ব্যবস্থা থাকবে না। চাইনার রসুন ভাই খাওয়া লাগবে। দেশি রসুন 50 টাকা কেজি, ওইটা বিক্রি হয় না 150 টাকা কেজি চায়না রসুন। ওইটা মনে করেন খুবই নাকি আমরা খাচ্ছি। তো আমরা ওইটা একটু বন্ধ করে দিতে পারতাম, তাহলে আমাদের দেশের কৃষকগুলো বাঁচত। সেই কাজ আমরা কিন্তু করবো না। তাহলে এই যে কৃষকের কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু আপনার ওই মানে তাকে সবসময় চিন্তার মধ্যে দিয়েই বাঁচতে হয়। একটু আনন্দ করার চেষ্টা করে, এটা যে আহামরি কিছু এমন কোনো কিছুই না। একটু 2-3 ঘন্টা আমরা একটু নাচ গান করে একটু মনে শান্তি নিলাম, আর কোনো কিছু। গ্রামের মানুষ কেমন উপভোগ করেন? সবাই খুবই আনন্দ উপভোগ করে। সবাই সম্মিলিতভাবে এই প্রোগ্রামটা সফল করে
করে আর কি, সবাই মিলে সকলে সম্মিলিত হয়। এই ধারাবাহিকতা কি সামনেও হবে মনে হচ্ছে না? জি, যতদিন বেঁচে আছে আর কি চালিয়ে যেতে চাই। অনেক ধন্যবাদ আপনাকে। বন্ধুরা, আপনারা শুনছিলেন যে মনির ভাই বলছেন যে উনি যতদিন আছেন এই উৎসবকে তিনি ধরে রাখতে চান। এই নবান্ন উৎসবকে ঘিরে চৈতন্যপুর গ্রামের সবখানেই এরকম সাজানো গোছানো একটি পরিবেশ, এবং এই গ্রামের মানুষ খুবই আনন্দ উচ্ছ্বাসের সঙ্গে এই উৎসব উদযাপন করে থাকছেন। আমার পেছনে দেখছেন যে ছোট ছোট বাচ্চারাও কিন্তু রঙিন কাপড় পরে তারা কি সুন্দর উৎসবে যোগ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, এবং তারা সুন্দর করে সেজেছে। একটু তাদের সঙ্গে কথা বলবো। তোমরা এরকম সুন্দর করে সেজেছো কেন একটু বলো তো? বলো, তুমি বলো। নাচার জন্য। নাচা কোথায় নাচবে? ধান কাটা উৎসব। ধান কাটা উৎসবে? হ্যাঁ। এখানে কি প্রতি বছরই তোমরা এরকম আনন্দ করো? হ্যাঁ, কেমন আনন্দ হয়? ভালো ভালো। আচ্ছা, তুমি কি করো উৎসবের দিন বলো? আমি নাচ করি নাচ করো আর কি? আর মানে নাচ দেখি। নাচ দেখো? হ্যাঁ তো তখন তোমাদের খুব ভালো লাগে? হ্যাঁ। আচ্ছা, এই যে দেখছেন ছোট ছোট বাচ্চারাও কিন্তু আনন্দ উৎসবে যোগ দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। বাড়ির ভেতরে যদি যাই, বাড়ির ভেতরেও এখানেও বেশ কয়েকজন তারাও প্রস্তুতি নিয়েছে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আপনার নাম কি দিদি? আমার নাম শ্রীমতী রানীবালা। আপনার বাড়িতে অনেক বাচ্চা দেখছি, তারা সাজসজ্জা হ্যাঁ, করছে। কি অনুষ্ঠান করছে? অনুষ্ঠান করবে তাই সাজ করছে। আচ্ছা। আজ অনুষ্ঠান আছে মনির ভাইয়ার, হুম, হুম। তাই অনুষ্ঠান করবে, তাই সকাল থেকে মেয়েরা সাজগুজ করছে। এখন সব বাড়াবে। আচ্ছা, এই প্রতি বছরই কি এখানে হ্যাঁ, হয়? প্রতি বছরই হয়। আপনাদের কেমন লাগে তখন? ভালো লাগে, উৎসবটা করে ভালো লাগে। এইসব কি আগে হতো? না, আগে হতো না। আচ্ছা, নতুন করে শুরু হয়েছে। হইলেও মনে হয় আর 5 বছর কি 4 বছর এরকমই হবে করা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনারা কি তখন মনে করেন যে আবার কবে হবে? একটা আনন্দ লাগে, বছর বছর করে আনন্দ লাগে, ছেলে মেয়েরাও কত আনন্দ পায়। এই যে 1 মাস থেকে ছেলে মেয়েদেরকে নাচাচ্ছে। 1 মাস থেকে? হ্যাঁ, কে নাচাচ্ছে? ওই যে ওই পদেটালা। আচ্ছা, 1 মাস ধরে প্রস্তুতি হ্যাঁ চলছে? হ্যাঁ, 1 মাস থেকে চলছে। অনেক ধন্যবাদ আপনাকে। বন্ধুরা, আপনারা শুনছিলেন কিন্তু এই নবান্ন উৎসব আয়োজনের প্রস্তুতি চলছে প্রায় 1 মাস ধরে, এবং তাদের নাচ গানের প্র্যাকটিস সবকিছুই করা হয়েছে গত 1 মাস ধরে। আজ তারা প্রস্তুতি শেষে চূড়ান্তভাবে আজকে তারা পারফর্ম করবে। হ্যাঁ, পাথর ঘাটা দিদি। বন্ধুরা, আপনারা দেখছেন যে আমার পাশে এই গাড়িতে করে একদল কিশোরী তারা এসেছে আজকের এই অনুষ্ঠানে যোগ দিতে। একজনের সঙ্গে কথা বলি। কোথা থেকে আসছো তোমরা? পাথরঘাটা। কত দূর এখান থেকে? এখান থেকে হবে কি হবে আপনাদের? 3 কিলো। 3 কিলো। এইটা আজকে তোমরা কি করবা এই অনুষ্ঠানে? আমরা নাচ করবো। নাচ করার জন্য? হ্যাঁ প্রতি বছরই আসো? হ্যাঁ, কেমন লাগে অনুষ্ঠানে? ভালো লাগে। অনেক ধন্যবাদ। আরেকজনের সঙ্গে একটু কথা বলি। তুমিও আসছো কোথা থেকে? পাথরঘাটা। পাথরঘাটা। কি নাম তোমার? পূজা। পূজা। প্রতি বছরই আসো? হ্যাঁ, কেমন লাগে? ভালো বলো কেমন? ভালো লাগে, অনেক মানুষ আসে, অনেক মজা লাগে। তোমরা এই অনুষ্ঠানে আসার জন্য কতদিন ধরে প্রস্তুতি নিয়েছো? 10 দিন 10 দিন। কি করেছো এই 10 দিনে? নাচ করি, প্র্যাকটিস করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কি বলি, তোমার নাম কি একটু বলো তো? কবিতা খুঁজে। কবিতা কুজুর। এখানে কি প্রথম না এর আগে আসছো? এবার প্রথম। এবার প্রথম। কেমন লাগছে প্রথম এসে? প্রথমে সে ভালো লাগছে, সবাই আসছে দেখে ভালো লাগছে। ঠিক আছে। চৈতন্যপুর গ্রামে
একদিকে যখন নবান্ন উৎসব আয়োজনের প্রস্তুতি চলছে, ধান নেড়ে দেওয়ার কাজ করছেন এক দাদা। দাদা, আপনার নাম কি? কি করছেন এখানে? দেখাশোনা করছি বা মুরগি শেষ করে দিয়েছে তার জন্য ওকে গুছাচ্ছি। আচ্ছা, তো এই আপনাদের গ্রামে যে প্রতি বছর এই উৎসব হচ্ছে, সেটা কেমন লাগছে? এটা ভালো। আমরা নতুন উৎসব করি প্রতি বছরই, 8-9 বছর ধরে করে আসছি। এই জিনিসটা নিতে নিজেকে একটু আনন্দ বোধ মনে হয়। আগে কি হতো এটা? না, আগে হতো না। আমার পাশে আছেন অতনু সরকার, স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা। তিনি আপদে বিপদে সবসময় কৃষকের সাথেই থাকেন। আজকের অনুষ্ঠানেও তিনি এসেছেন। দাদা, এখানে ধন্যবাদ আপনাকে। কেমন লাগছে? ভালো লাগছে, খুবই ভালো অনুষ্ঠান। মনির ভাই প্রতি বছরই করে। আসলে আমাদের গ্রাম বাংলা থেকে আমাদের যে ঐতিহ্য, বাঙালির যে ঐতিহ্যগুলো হারা যাচ্ছিল, মনির ভাই এটাকে ধরে রাখছে এই অনুষ্ঠানের মাধ্যমে। আমাদের আগে ছোটবেলায় দেখছি লাঠি খেলা হইতো, হাডুডু খেলা, কানামাছি, তারপর পিঠা উৎসব, নবান্ন উৎসব, এগুলো আমরা একসময় করতাম। ইদানিং এগুলো আর নাই, এখন সবাই খালি মোবাইল টিপি আর বিভিন্ন অপসংস্কৃতি বা বিভিন্ন বিদেশি সংস্কৃতির প্রতি সবাই আকৃষ্ট হচ্ছে। কিন্তু এখন এই মনিরের অনুষ্ঠানটাতে অনেকে অনুপ্রাণিত হবে, উজ্জীবিত হবে এবং নতুন নতুন যারা উদ্যোক্তা আছে তারা যদি শুরু করে, আস্তে আস্তে একসময় আমরা আমাদের ঐতিহ্য, যেটা গ্রামের বাঙালির যে ঐতিহ্য, সেই ঐতিহ্য ফিরে যেতে পারবো, এটা আমি বিশ্বাস করি। অনেক ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে এই যে হারাতে বসা নবান্ন উৎসব কৃষক মনির ভাইয়ের হাত ধরে ফিরে এসেছে এখানে। এটি যেন আরো বেশি করে হয়, সেটি কিন্তু প্রত্যাশা করছেন কৃষি কর্মকর্তা অতনু সরকার। আমি বানাবো। আপনি বানিয়েছেন? কেমন লাগছে দেখেন তো খেয়ে? ভালোই। দেখি একটু দেখান। আর মাল দিতে গেলে দিতা মারি। এগুলা কি? এগুলা এগুলা আপনাদের কাছে 30 কার কাছে ডিম পেয়ে গেছে। এই যে 30 ডিম পেয়ে গেছে। মজো পেয়ে গেছে। মজো দাও, তুলে দাও, মজো পুরস্কার। 5 টাকায়। আমি একটু ফাঁকি দিতে চাই না, 20 টাকাই দিব। এটার দাম 20 টাকা, তাই না? গ্রামের অন্য পাশে ফসলি ক্ষেতে ধান কাটার উৎসব চলছে। এখানে বেশ কিছু ভাই ধান কাটছেন। একটু এক চাচার সঙ্গে কথা বলবো। একটু বলবেন যে আসলে নবান্ন উৎসবটা নিয়ে আপনাদের কিরকম আয়োজন থাকে? আয়োজন ভালোই। এই সব নতুন ধান উঠলে ভর্তি হয়, ছেলে পিলে সব আনন্দ করে খাবার করে খাবে, জামাই বেটি আসবে, এগুলা উৎসব ভালোই করতে হবে। এটা কতদিন ধরে এরকম? এটা আগুন মাস থেকে ধরেন পৌষ মাস পর্যন্ত। অগ্রহায়ণ থেকে পৌষ পর্যন্ত? হ্যাঁ, আগুন মাস ধান কাটায়, পৌষ মাস মারা হয়। এটা গ্রামের বাড়িতে বাড়িতে কি এই উৎসব এখনো হয়? হ্যাঁ, হয় মাঝে সাথে হয়, সব হয় করে না, তবে মাঝে সাথে হয় এখন। আপনারা শুনছিলেন যে যখন নতুন ধান ওঠে তখন বাড়িতে নানা রকম খাবারের আয়োজন করা হয় এবং বাড়িতে তাদের গৃহস্থদের মেয়ে এবং জামাই বেড়াতে আসেন এবং তাদের নিয়েই কিন্তু এই আয়োজনটা হয়ে থাকে। জাতীয় সঙ্গীত দিয়ে শুরু করি, পরে ধান কাটি, ধান কাটার পরে আমার হলুদ শাড়ি পরে আছে, নাচ শিখায়।
বন্ধুরা, চৈতন্যপুর গ্রামে কিন্তু এখনই ধান কাটার প্রতিযোগিতা শুরু হবে। এই নবান্ন উৎসব উপলক্ষে প্রতি বছরই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে এবং প্রতিযোগিতার শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আজকে ধান কাটার উৎসব উদ্বোধনের জন্য এসেছেন, দেখছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ফরিদ উদ্দিন খান সহ অন্যান্য অতিথিবৃন্দ এসেছেন কৃষি বিভাগের কর্মকর্তারাও। তারা এখনই ধান কাটা শুরু করবেন এবং এরপরেই প্রতিযোগিতা শুরু হবে। আপনারা দেখছেন যে আমার পেছনে ইতিমধ্যেই এই প্রতিযোগিতা শেষ হয়েছে এবং এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে ফরসাপাড়া গ্রামের দল। এই আপনাদের দলে কে কে আছেন? উরিনা লাকড়া, বিমলা বেগ, স্বপ্না লাকড়া। আপনারা প্রথম হয়েছে? হ্যাঁ। এবারই প্রথম না আর আগে হয়েছেন? 5 বার প্রথম হয়েছে। টানা 5 বার? হ্যাঁ। আপনারা এত 5 বার প্রথম হলেন কিভাবে? এই যে ধান কেটে। কিভাবে আপনারা এত ধান কাটতে পারেন কেন? হাতই হয়ে গেছে, চালু হয়ে গেছে। হাত চালু হয়ে যায়, হাত চালু হয়ে গেছে আপনাদের। এই এতবার প্রথম হয়ে কেমন লাগছে? সুন্দর লাগছে, ভালো লাগছে। বন্ধুরা, আপনারা শুনছিলেন যে এই দলটি কিন্তু টানা 5 বার প্রথম হয়েছে এবং তারা বলছে তাদের হাত চালু হয়ে গেছে, ফলে তারা বেশি ধান কাটতে পারছে এবং তারা প্রথম হয়েছে। কৃষকের নবান্ন উৎসব 2025 চাষ করে তার সংসারের সমস্ত দায়দারা শোধ করেছেন, স্বামীর চিকিৎসা করেছেন এবং বিভাগীয় সেরা জয়িতা হিসাবে পুরস্কৃত হয়েছে। বিলকিস বেগম আজকের অনুষ্ঠানের একজন কৃতি চাষী হিসাবে, কিষানী হিসাবে উপস্থিত হয়েছেন। বিলকিস বেগমের জন্য আমাদের কৃষক এবং কিষানী, আমরা যে সমাজ আছি সবাই গর্বিত। বন্ধুরা, এতক্ষণ পয়লা অগ্রহায়ণ চৈতন্যপুর গ্রামে এই নবান্ন উৎসব আপনারা দেখলেন আমার সঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।